আসসালামু আলাইকুম গাই, আশা করি সবাই ভালো আছে। জেনিফার লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত। আজকে ব্রেড বানাবো, তার জন্য ইস্ট, ময়দা, ডিম, বাটার, সাদা তেল ও ইস্টটাকে আমল দুধ দিয়ে গুলে নিয়েছিলাম উষুম উষুম গরম পানিতে। তো আটাটা ভালো করে মলচে নিলাম, মলচে এই ঢাকনা দিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর খানিকক্ষণ বাদে দেখো কেমন ফুলে উঠেছিল। তারপর আরেকটু ভালো করে হাত দিয়ে মলচে নিলাম, মলচে নেওয়ার পর হয়ে গেল ওটা। তারপর এখানে ডিম আলু রান্না হবে, তার জন্য পেঁয়াজ আলু সব কুটে বা কোটা বাছা করা হচ্ছে। তো এখানে ডিমের সাদা অংশ ও কুসুমটাকে আলাদা করে ভালো করে কুসুমটা ফেটিয়ে নিলাম। নিয়ে এখানে মেয়ে ছোট আর কি রুটিবেলা এটাই করছিলাম। তো ও তো দেবেই না, আম্মা আমার কাছে দাও। তো আমি ওই জন্য ওর কাছে ওর পিড়ে বেলুন দিয়ে দিলাম। আমি আলাদা থালায় তেল দিয়ে ওটাকে ব্রেডের আর কি লেচিটাকে ভালো করে হাত দিয়ে বড় করে এবার রোল বানাবো। রোল মতো করে দেখি কেমন ব্রেডটা হয়। রোল ব্রেড বানাচ্ছি, তো দেখো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগে। বাড়িতে তোমরাও পারলে ট্রাই করবে। এই যে এগ ডিমের কুসুমের এটা দিয়ে ওর গায়ে ভালো করে ব্রাশ করে দিচ্ছিলাম, দিয়ে ভালো করে আর কি ওটা মুচমুচে হবে। তো এটা দিয়েছিলাম গরম পানিতে দেওয়ার জন্য, কুকারে গরম পানি দিয়ে তার উপরে রাখার জন্য। একবার ওরকমভাবে ট্রাই করে দেখছেন। তারপরে আরও বাদবাকিগুলো করে নিচ্ছিলাম, এগুলো ওভানে দেব। তো এখানে রোল মতো বানিয়ে এখানে ভালো করে একটা কন্টেনারে দিয়ে সেটাকে ব্রাশ করে নিয়ে ওটার ওভেনে দিয়ে দেবো। এবারে ওভেনে দিয়ে এবার গোল করেও বানিয়ে নেব, যেমন পাউরুটি হয়, গোল পাউরুটি সেরকমভাবেও খানিকটা করব। তো অনেকটাই পাউরুটি হবে, কারণ আমাদের ফ্যামিলি বড়, জানো তো, সবাই খাবে। ওই জন্য এইবার ওভেনে দিয়ে দিলাম, দিয়ে ওভেনটা চালু করে ভালো করে দিয়ে দিলাম, ধুয়ে দিয়েছিলাম। তো এখানে পানিতে যেটা দিয়েছিলাম সেটা দেখো একটু ফুলে উঠেছিল, ওভেনেরটাও দেখো ফুলে উঠেছে। তো আর একবার একটু হিট বাড়িয়ে দেব, বাড়িয়ে না দিলে হবে না, 5-এ দিয়ে দিয়েছিলাম। তো গোলগুলো দেখো এগ ব্রাশ করে নিচ্ছিলাম, নিয়ে তারপরে ওগুলো দেব। ওগুলো খুব সুন্দর হয়েছিল, তো খেতে খুবই টেস্টি হয়েছিল। আপনাদের সঙ্গে শেয়ার করুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখো এখানে ব্রেড রেডি, যেমন মাঝখানে ফুলে উঠেছিল দেখো।